ডিসেম্বর মাসে টানা 4 দফায় দেশের বাজারে বাড়ল সোনার দাম। বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তা, কেন্দ্রীয় ব্যাংকগুলোর নীতিগত পরিবর্তন এবং বিনিয়োগকারীদের আচরণ সব মিলিয়ে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে সোনার দাম। ব্যাংক অব জাপান দীর্ঘ সময় পর নীতি স্বাভাবিকরণের পথে এগিয়ে স্বল্পমেয়াদী সুদের হার 25 বেসিস পয়েন্ট বাড়িয়ে 0.75% নিয়েছে, যা 1995 সালের পর সর্বোচ্চ। আর তারই প্রভাবে টানা 4 দফায় দেশের বাজারে সোনার দাম 7,022 টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। 22 ডিসেম্বর সোমবার থেকে দেশের বাজারে 22 ক্যারেটে প্রতি ভরি সোনার দাম 1050 টাকা বেড়ে 2,18,117 টাকায় বিক্রি হবে। সম্প্রতি জাপানের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়ানো, যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি কমার ইঙ্গিত এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোর বিপুল পরিমাণ সোনা কেনা, এইসব কারণ মিলেই বিশ্ববাজারে সোনার দামের গতিপথকে প্রভাবিত করেছে। এর সরাসরি ও পরোক্ষ প্রভাব পড়ছে বাংলাদেশের বাজারেও। ব্যাংক অব জাপান দীর্ঘ সময় পর নীতি স্বাভাবিকরণের পথে এগিয়ে স্বল্পমেয়াদী সুদের হার 1995 সালের পর সর্বোচ্চ হারে বেড়েছে। সাধারণভাবে সুদের হার বাড়লে সোনার মতো সুধীন সম্পদের ওপর চাপ তৈরি হয়। এই ঘোষণার পরপরই আন্তর্জাতিক বাজারে সোনার দামে সাময়িক চাপ দেখা গেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের নভেম্বর মাসের মূল্যস্ফীতি প্রত্যাশার চেয়ে কম, প্রায় 2.7% নেমে এসেছে। এতে স্বল্পমেয়াদে সোনার ইনফ্লেশন হেজ হিসেবে আকর্ষণ কিছুটা কমলেও দীর্ঘমেয়াদী অনিশ্চয়তা ও ভূরাজনৈতিক ঝুঁকি সোনার চাহিদাকে ধরে রেখেছে। নতুন মূল্য অনুযায়ী 22 ডিসেম্বর সোমবার থেকে দেশের বাজারে প্রতি ভরি 22 ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে 2,18,117 টাকায়। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম 2,08,202 টাকা নির্ধারণ করা হয়েছে। 18 ক্যারেটের এক ভরি সোনার দাম 1,78,459 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম 1,48,599 টাকা নির্ধারণ করা হয়েছে। গত কয়েক বছর ধরে বলতে গেলে ধারাবাহিকভাবেই বেড়েছে সোনার দাম। চলতি বছরের শুরুতে বাংলাদেশের বাজারে প্রতি ভরি সোনার দাম ছিল 1,38,288 টাকা। 2025 সালের 1 জানুয়ারি থেকে এই পর্যন্ত বাংলাদেশের সোনার দাম মোট 87 বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে দাম বাড়ানো হয়েছে 60 বার এবং কমানো হয়েছে 27 বার। এবছর সোনার দাম বেড়েছে 79,899 টাকা। 21 ডিসেম্বর রোববার সোনার নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি দিয়েছে বাজুস। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বেড়েছে। এ কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। সেই সঙ্গে সরকার নির্ধারিত 5% ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম 6% মজুরি যুক্ত হবে। আবার গহনার ডিজাইন ও মানভেদে মজুরিতে তারতম্য হতে পারে। বিশ্লেষকদের মতে সোনার দামের বড় চালিকা শক্তি এখন সুদের হার নয়, বরং কেন্দ্রীয় ব্যাংকগুলোর ক্রমাগত সোনা কেনা। হিসাব অনুযায়ী 2010 সালের পর থেকে বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলো আনুমানিক 9,500 টন সোনা জমা করেছে, যা সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি। বিশেষ করে 2022 সালের পর থেকে এই প্রবণতা আরও জোরালো হয়েছে। 2025 সালে কেন্দ্রীয় ব্যাংক ও বিনিয়োগকারীদের সম্মিলিত চাহিদা আগের গড়ের তুলনায় 50% বেশি বেড়েছে। এই শক্ত চাহিদার ফলেই 2025 সালে সোনার দাম প্রায় 55% পর্যন্ত বেড়েছে। প্রথমবারের মতো আউন্স প্রতি $4,000 ছাড়িয়েছে। আন্তর্জাতিক বড় বিনিয়োগ ব্যাংক জেপি মর্গানের পূর্বাভাস অনুযায়ী এই প্রবণতা এখানেই শেষ নয়। তাদের ধারণা 2026 সালের শেষ নাগাদ সোনার দাম আউন্স প্রতি $5,000 কাছাকাছি যেতে পারে। 24 ঘন্টা আগে 22 ক্যারেট সোনার প্রতি ভরির দাম ছিল 2,17,067 টাকা। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি 2,07,211 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,77,643 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা 1,47,900 টাকায় বিক্রি হচ্ছিল। বিশ্ববাজারের এই পরিস্থিতির সরাসরি প্রভাব পড়ছে বাংলাদেশে। বাংলাদেশ সোনার বড় অংশই আমদানি নির্ভর। আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে স্থানীয় বাজারে তার প্রতিফলন ঘটে। এর সঙ্গে যুক্ত হয় ডলারের বিনিময় হার। ডলার শক্তিশালী হলে আমদানি খরচ বাড়ে, ফলে দেশীয় বাজারে সোনার দাম আরও চড়া হয়। সাম্প্রতিক সময়ে বৈশ্বিক অনিশ্চয়তা, কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনা কেনা এবং ডলারের ওঠানামার কারণে বাংলাদেশেও সোনার দাম বারবার নতুন উচ্চতায় পৌঁছাচ্ছে। সব মিলিয়ে বলা যায় সোনার দাম বাড়ার পেছনে এখন একাধিক বৈশ্বিক কারণ কাজ করছে।
কেন্দ্রীয় ব্যাংকের বিপুল চাহিদা, দীর্ঘমেয়াদী অর্থনৈতিক অনিশ্চয়তা, মুদ্রার ওপর আস্থার প্রশ্ন এবং ভূ রাজনৈতিক ঝুঁকি। স্বল্পমেয়াদে দাম কিছুটা ওঠানামা থাকলেও বিশ্ববাজারে সোনার শক্ত অবস্থান বজায় থাকলে বাংলাদেশেও এর দাম উচ্চমুখী থাকার সম্ভাবনাই বেশি। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।